ক্রিকেটে আগে একটা কথার বেশ প্রচলন ছিল, টস উইন তো ম্যাচ উইন। কাকতালীয়ভাবেই হোক কিংবা ভাগ্যের জোরেই হোক, পাড়ার ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু হরহামেশাই এমনটা দেখা যেত। তাই তো এই টস উইন তো ম্যাচ উইন কথাটা বিশ্বাসও করত অনেকে। তবে বর্তমানে ভারতের অধিনায়ক রোহিত শর্মার টস ভাগ্যকে দেখে তারাই হয়তো বলবে কিসের টস উইন তো ম্যাচ উইন, বরং এটা হবে টস লস তো ম্যাচ উইন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শুরুর আগেই এক অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়ে মাঠে নামেন রোহিত শর্মা। চলতি আসরে ফাইনালের আগে 4 ম্যাচের 4টিতেই টস হারার পর ফাইনালেও টস হারেন ভারতের এই অধিনায়ক। এর ফলে ওয়ানডেতে টানা 12 ম্যাচে টস হেরে বিশ্ব রেকর্ড গড়েন রোহিত। এই টস হারাটা শুরু হয় গত 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে। তবে ওয়ানডেতে টানা 12 ম্যাচে টস হারা অধিনায়ক কিন্তু রোহিত একা নন। সবার আগে এটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা। 1998 সালের 31 অক্টোবর থেকে 1999 সালের 21 মে পর্যন্ত টানা 12টি ম্যাচে টস হেরেছিলেন এই উইন্ডিজ কিংবদন্তি। 9 মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টসে হেরে লারার সঙ্গেই এই বিশ্ব রেকর্ডে ভাগ বসান রোহিত। তবে অধিনায়ক হিসেবে টস হারার রেকর্ডে রোহিত যৌথভাবে শীর্ষে থাকলেও দলগত দিক দিয়ে সবার উপরেই আছে ভারত। এ নিয়ে টানা 15 ওয়ানডেতে টস হেরে এককভাবে এই রেকর্ড দখল করে রাখে ভারত, যার মধ্যে টানা 12টিতে টস হারেন রোহিত আর 3টি হারেন কেএল রাহুল। রোহিতের অনুপস্থিতিতে 2023-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সেখানে 3 ওয়ানডের 3টিতেই টসে হারেন কেএল রাহুল।